আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী। অনেক দিন পর আবার ওয়ার্ডপ্রেস শুরু করেছি। গত কয়েক মাস ধরে ওই অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স বিজনেস, অ্যাড ডিজাইন, এডিটিং এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওয়ার্ডপ্রেসটা মাঝখানে অনেক গ্যাপ ছিল। অনেক দিন আগে কিছুটা বেসিক শিখেছিলাম, প্রায় 6 মাস 1 বছর আগে। পরে এখন আবার ওয়ার্ডপ্রেস শুরু করেছি। তো আজকে বেশ কিছু বিষয়ের উপর হালকার উপরে ঝাপসা করে খালি প্র্যাকটিস করার মতো করে মানে রিভিশন দেওয়ার মতো করে আমি ঘুরে যাব, সেগুলোই দেখাবো। সেগুলোর মধ্যে একটি হচ্ছে পেজ ক্রিয়েশন অ্যান্ড এডিট। মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ন্যাপবারটা বা হেডারটা এডিট, এবং এটাতে লোগো অ্যাড, এটার কালার চেঞ্জ, এবং আস্ট্রা যে থিমটা আছে এই থিমটার মধ্যে হেডারটাকে স্টিক করতে পারতেছিলাম না, মানে এক জায়গায় যেন দাঁড় হয়ে থাকে, এটা যেন স্ক্রল না হয়। এটা থামানোর জন্য আস্ট্রা থিমের ফ্রি কোনো অপশন ছিল না, তাই এটাকে কাস্টমার সিএসএসের মাধ্যমে মানে এটা ঠিক করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে হেডার নিয়ে বিভিন্ন বিষয় থাকবে। আর আরেকটা হচ্ছে কীভাবে একটা যে কোনো পেজকে একটা হোম পেজ হিসাবে বা বাই ডিফল্ট পেজ হিসাবে সিলেক্ট করা যায়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। চলেন শুরু করা যাক। তো আমি একটা নতুন ডোমেইন কিনেছি, এখন সেটার থেকে ওয়ার্ডপ্রেস আবার প্র্যাকটিস করা শুরু করেছি বা শেখা শুরু করেছি। তো আজকে বেশ কিছু বিষয় শিখেছি, তার মধ্যে হচ্ছে একটা পেজেসের, একটা অ্যাপিয়ারেন্সের কিছু অংশ, এবং এখান থেকে এই যে যে আছে কী পাই সেটিংস থেকে রিডিংস, এরকম বেশ কিছু বিষয়। অর্থাৎ আমি শিখেছি আজকে পেজ ক্রিয়েট করা, পাবলিশ করা, পেজের লোকেশন ঠিক করা, হেডার এডিট করা, এবং আপনার এখান থেকে হোম পেজ সিলেক্ট করা, এরকম বেশ কিছু বিষয়। তো একটা একটা করে শুরু করে যাই। এখন পেজ যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে পেজের উপরে ক্লিক করব। এখান থেকে সব ক্রিয়েট করা পেজগুলো দেখতে পাবেন, এবং যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট অ্যাড পেজে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করে এখানে যে কোনো একটা, যেমন কন্ট্যাক্ট আমি দিচ্ছি, এখন হচ্ছে কন্ট্যাক্ট আস দিয়ে এখান থেকে পাবলিশ করে দিলে, এখান থেকে পাবলিশ করে দিলে পেজটা পাবলিশ হয়ে যাবে। এবং এরপর শুধু এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলে আপনি এলিমেন্টারে গেলে আপনি এটা মানে পরিপূর্ণভাবে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন এলিমেন্টারের দ্বারা। তো আর এটা হচ্ছে পেজ, এখান থেকে পেজ ক্রিয়েট করা, এবং এখান থেকে হচ্ছে কোনো পেজ এডিট করতে হলে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, অথবা এখান থেকে ডিলিট করতে হলে আপনি যে কোনো কিছু ডিলিট করে দিতে পারবেন সোজা সাপটাভাবে। এই যে যেমন এখানে যে কোনো একটা সিলেক্ট করলে এখান থেকে মুভ টু ট্রাস্ট করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা এখন যাব আগে সেটিংসে যাই। এখান থেকে মনে করেন যে পেজটা যে ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পরে বাই ডিফল্ট যেমন আমারটাতে ছিল সিম্পল পেজ, অর্থাৎ এটা আপনার ইয়ার উপরে থিমের উপরে ভিত্তি করে যে কোনো একটা পেজ বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। এখন আপনার তো ওইটা প্রয়োজন হবে না, তো সেটাকে কী করতে হবে, সেটাকে বাই ডিফল্ট পেজ আপনার নিজের মতো করে সেট করার জন্য এখান থেকে জাস্ট সেটিংসে যাবেন। সেটিংস থেকে এই যে রিডিংসে যাবেন, এবং রিডিংসে যাওয়ার পরে এই যে এখানে বাই ডিফল্ট ইয়োর লেটেস্ট পোস্ট সেট করা থাকে, এটাকে স্ট্যাটিক পেজ করবেন, এবং সেখান থেকে আপনার হোম পেজটা সিলেক্ট করে পাবলিশ করে মানে সেভ চেঞ্জ করলেই আপনার এখান থেকে বাই ডিফল্ট হোম পেজটা সিলেক্ট হয়ে যাবে। আর আরেকটা এরপরের বিষয়টা হচ্ছে আপনার এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। যদি আপনি মানে হেডার নিয়ে কাজ করতে চান, তাহলে হেডারের কোনো পরিবর্তন, এডিট বা কোনো কিছু করতে চান, তাহলে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে আপনি তারপরে আগে হেডারের আগে আমরা আরেকটা বিষয় ঠিক করে নিই। সেটা হচ্ছে যদি আমরা এই যে মেনুগুলো যে ক্লিক করে মেনুতে যে পেজগুলো ক্রিয়েট করলাম, এই পেজগুলোর মধ্যে কোনটা সাব পেজ, এটা হয়তো ঠিক করে দিই না। ওখানে একটা অপশন ছিল যদিও আস্টার থিমের, কিন্তু সেখান থেকে আমরা করব না। এখান থেকে মেনুতে আসবো, এবং মেনুতে এসে এখান থেকে সব কিছু করতে পারবো। মেনুতে ক্লিক করার পরে দেখবেন কি যে এখান থেকে এই যে পেজগুলো আছে, এখান থেকে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেটা যদি এখানে দেখা না যায় তাহলে অবশ্যই এখানে দেখা যাবে। আর এখানে দেখা গেলে আপনি ওই পেজটাকে সিলেক্ট করবেন, অ্যাড টু মেনু করলেই ওই পেজটা মানে এখানে না থাকলে এখান থেকে এখানে চলে আসবে। সেই পেজগুলোকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে অ্যাড টু মেনু করলে এখানে চলে আসবে। এখন এখানে আসার পরের হচ্ছে খেলাটা, কোনো পেজকে যদি সাব পেজ রাখতে চান তাহলে সেটাই যে এখন যেভাবে আছে, এখন এটা মেন পেজ আছে, হোম পেজ, এবং এখন আমি চাচ্ছি কি এই সিম্পল পেজটাকেও হোম পেজের সাব পেজ বানিয়ে দেবো। তাহলে হচ্ছে না, তাহলে সবগুলোকে এই যে এখন যদি এখন
এখানে আছে একটা, এখানে দুইটা হোম পেজ আছে, মানে দুইটা ইয়ার পেজ আছে, মেন পেজ আছে, মেন মেনু আছে, মেন মেনুতে দুইটা পেজ আছে, আর একটা হচ্ছে সাব মেনু, এই দুটো হচ্ছে সাব মেনুতে আছে। তো সাব মেনু মানে কি? সাব মেনু মানে হচ্ছে যে দেখেন এখানে সিম্পল পেজের পরে এই যে সাব পেজগুলো আছে, এই সাব পেজগুলো এইভাবে ড্রপ ডাউনে দেওয়া থাকবে, মানে এখানে মেন ন্যাব বার যা বা হেডার যেটা আছে সেখানে দেখা যাবে না, কিন্তু এই হেডারের কোনো একটা পেজের আন্ডারে ওই পেজগুলো থাকবে। আচ্ছা, এবার মেনুতে আসার পরে এখান থেকে আমরা কী করতে পারবো? এখান থেকে আমরা পেজগুলোকে স্ট্রাকচার করতে পারবো। যেমন এখন এখানে কোনটা দেখাচ্ছে? এখানে আগে হোম পেজটা দেখাচ্ছে, সিম্পল পেজটা দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে শুধু সিম্পল পেজটাকে ড্রপ ডাউন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে উপরে নিয়ে যাই এবং এখান থেকে যদি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি, তাহলে দেখবেন কি যে এখানে এসে রিফ্রেশ করার সাথে সাথে এই দেখেন সিম্পলটা আগে চলে আসছে এবং এই দুইটা প্রকাশ পেয়ে গেছে। মানে এই দুটা যেহেতু সাবমেনু থেকে হটাই দিছি, তাই এখানে চারটা পেজ দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি কি যে না, আমার হোম পেজটা সর্বপ্রথমে থাকবে এবং এই সাব পেজ 2 এবং সাব পেজ 1 এই দুইটা যে আছে, এই দুইটাকে আমি চাচ্ছি কি সিম্পল পেজের আন্ডারে বা সাব পেজ হিসাবে রাখতে চাচ্ছি। তাই এখানে এই দুইটা জাস্ট কী করতে হবে? জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তার একটু পিছনে দিতে, এখান থেকে মেন পেজটা শুরু হচ্ছে, এখান থেকে সাব পেজটা শুরু হবে, একটু পিছনে দিয়ে দিলে এটা এরকম, মানে এটা সাব পেজ হিসাবে হয়ে যাবে। তো এখান থেকে এই দুটাকে সাব পেজ করে সেভ মেনুতে ক্লিক করলে এখন দেখবেন কি যে এই জায়গাটা দেখেন কি চেঞ্জটা হয়। এটা পরে চলে যাবে এবং হোম পেজটা আগে চলে আসবে এবং এই সিম্পল পেজের আন্ডারে এই সাব পেজ দুইটা থাকবে। এই যে দেখেন, রিফ্রেশ দিলাম, এই যে হোম পেজ আগে চলে আসছে এবং সিম্পল পেজের আন্ডারে এই সাব পেজ দুইটা চলে আসছে। তো এই হচ্ছে আপনার মেনুর কাজ, মানে মেনুর পেজ স্ট্রাকচারের কাজ। এবং এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এখন এখান থেকে চাচ্ছি কি যে হেডারটা আছে, হেডার বা যে ন্যাব বারটা আছে, হেডার বা ন্যাব বার যেটাকে বলেন না কেন, এইটার মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই, তাহলে এখানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব এবং কাস্টমাইজে যাওয়ার পর এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হেডার, ফুটার এবং বডি টডি অনেক কিছু। তো আমরা যেহেতু হেডারের কাজ করবো, হেডারের কাজ শিখেছি আজ, তাই হেডারে গেলাম এবং হেডারে গিয়ে এই যে দেখেন, হেডারে এসে এখানে হেডারের সম্পূর্ণ সব কিছুই আপনার হচ্ছে এডিটেবল এলিমেন্টের, যেরকম একটা মানে এডিট আইকন দেওয়া থাকে, এরকম সবগুলোর উপরে হাওয়ার করলেই এটা এডিট আইকন চলে আসে। তো এখন এগুলোতে ক্লিক করলে ডাইরেক্ট আমাকে ওই এডিট পেজে নিয়ে যাবে। আর অথবা আমরা এখান থেকেও দেখতে পারি বিভিন্ন কিছু, এই যে সাইট লোগো এবং সাইট টাইটেল এই সব কিছু দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে দেখেন, এখন কিন্তু এই ন্যাব বারের মধ্যে এখানে কোনো লোগো নাই। আর আমি চাইলে এখানে লোগো না দিয়ে আমরা কী করতে পারি? অ্যামাজন দিলে এই যে দেখবেন এখানে অ্যামাজন চলে আসছে। এখন এটাকে আমি এখান থেকে এডিটে ক্লিক করে এটার ফন্ট সাইজ অনেক কিছুই, এই যে ডিজাইনে গিয়ে অনেক কিছুই ফন্ট সাইজ, কালার এগুলো চেঞ্জ করতে পারবো। আর যদি আমি চাচ্ছি কি এখানে একটা কী করব, লোগো অ্যাড করব, আমি এখানে কোনো টেক্সট রাখবো না, আমি চাচ্ছি আমার একটা পার্সোনাল লোগো অ্যাড করবো। তো লোগো অ্যাড করার জন্য আমরা যে সিলেক্ট আপলোডে গেলাম এবং এখান থেকে অ্যামাজনের লোগোটাকে আপলোড করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে দিলাম, সব ঠিকঠাক আছে। এরপর এই যে দেখেন এখানে লোগোটা সেট করার পরে হেডারের মধ্যে এই লোগোটা চলে আসছে। এখন এখান থেকে লোগোটার উইথ কতটুকু রাখা যায় এই হিসাবে আমরা রেখে দিতে পারবো। এরপরে হচ্ছে আপনার এখানে আছে যে সাইড টাইটেল, যদি লোগো দিই তাহলে এটা দেওয়ার দরকার নাই, তবে কোনো সময় দেখা যায় কি এখানে একটা বিডি টাইপ কোনো কিছু লেখা থাকে বা ওই দেশের একটা মানে সংক্ষিপ্ত নাম লেখা থাকে এরকম, তবে এটা দরকার নেই, এটা তেমন দরকার পড়ে না। আর এই যে এখানে দেখেন ট্যাগলাইনটা কি? ট্যাগলাইনটা হচ্ছে এই যে এখানে দেখেন আমি গোলাম রব্বানী লিখছি, তাই এই যে এখানে যে পেজগুলো আছে কাস্টমাইজ গোলাম রব্বানী, এখানে আর পেজটাতে আছে গোলাম রব্বানী, এটা যেহেতু ডুপ্লিকেট, এটা তো আছে গোলাম রব্বানী। এখানে আছে ইউটিউব, আর ইউটিউব খুললে মানে যে কোনো পেজ খুললে এই লিঙ্কের উপরে যে পেজটা আছে এই পেজের এখানে যদি যে নামটা লেখা দেখাতে চান আপনি সেটা এখানে রাখতে পারেন। যেমন মনে করেন কি এখানে আমি গোলাম রব্বানী লিখছি, আমি চাচ্ছি কি যে গোলাম রব্বানী মার্কেটার লিখলাম, এখানে লিখে যদি পাবলিশ করে দিই তাহলে এরপর দেখবেন এখন এই পেজটা রিফ্রেশ করার সাথে সাথেই যে গোলাম রব্বানী মার্কেটার হয়ে গেছে।
তো এখান থেকে আপনি এই ট্যাগলাইনটা এডিট করতে পারবেন এবং এখান থেকে গিয়ে আপনি আরও বেশ কিছু জিনিস এডিট করতে পারবেন। এবং আরেকটা জিনিস আজকে যে প্রবলেমটা ফেস করছিলাম আমি, সেটা হচ্ছে ইয়ে হেডার যে আপনি ইয়াটা দেখতেছেন, ও সরি ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, জেনারেল পেজে নিয়ে আসবে। হেডারের ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন এবং জেনারেল পেজ থেকে ডিজাইন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এর যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে কালারে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া ছিল তাই গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট থেকে ওখানে দেখেন এই অনেক রকমের কালার করা যেতে পারে। এটা তো দরকার নেই, এটা সিম্পল রাখা ভালো, যে দরকার যেখানে মানে সাজায় আর কি ওটা। এছাড়াও আপনি এই যে এগুলোতে ক্লিক করে এখানে ডিজাইনে গিয়ে এগুলোর ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, এই যে বর্ডার রেডিয়াস এবং এগুলোর ব্যাকগ্রাউন্ড, এগুলোর হচ্ছে আপনার কী কয় নর্মালি এটার কী কালার থাকবে, হাভার করলে কী কালার থাকবে, এবং অ্যাক্টিভ পেজ থাকলে যে যেমন অ্যাক্টিভ পেজে আমি কী দিয়েছি এখানে ইয়েলো কালার দিয়েছি, হলুদ কালার দিয়ে দিয়েছি, এবং হাভারে কী দিয়েছি, হাভারে দিয়েছি ব্লু কালার, এবং আর এমনি কালার দিয়েছি হচ্ছে ব্ল্যাক কালার। তো এরকম হচ্ছে বিভিন্ন কিছু চেঞ্জ করা যায়। আর আজকে যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যে স্ক্রল করতেছি না, স্ক্রল করলে এই পেজটা যে আছে এই পেজটা এই ন্যাপ বারটা বা হেডারটাও স্ক্রল হয়ে যাচ্ছিল। তো এখন এটাকে আমি থামানোর জন্য বা এটাকে আমি চাচ্ছিলাম কি স্ট্যাটিক করতে, এক জায়গায় বসে থাকতে আমরা পেজ স্ক্রল করবো কিন্তু আমার এই ন্যাপ বারটা স্ক্রল হবে না, এমনটা চাচ্ছিলাম। কিন্তু এমনটা করার জন্য আস্ট্রা যে থিমটা আছে এই থিমের মধ্যে ফ্রি অপশনটা নেই, এটা নিতে হলে যে দেখেন এখানে লেখা আছে কি যে এই বিষয়গুলো চাইলে তোমাকে আর কি মানে আস্ট্রা যে পেড ভার্সন এটা নিতে হবে। তো যেহেতু পেড ভার্সন আমি নিতে পারবো না, তাই আমি কী করলাম, যেটা পেড ভার্সন নিতে পারবেন না, পেড নিতে পারবো না, ওটার জন্য উপায় হচ্ছে আপনার তাই ওই ক্লাউডের সাথে আমি অনেকক্ষণ ক্লাউডের সাথে কথা বলে তাই ক্লাউডকে জিজ্ঞেস করলাম কি যে এটা তো এরকম ব্যাপার, এখন এটা কী করা যায়। সে বললো কি যে তুমি হেডারের যে আইডি আছে এই আইডিটা আমার দাও, আমি তোমার কোড লিখে দিচ্ছি এটা। তারপর এর জন্য আমি এখান থেকে যে হেডারে ক্লিক করলাম, হেডারটা খুঁজে ওরে দিলাম। এই যে দেখেন হেডারটা এখানে ইন্সপেক্ট করে পেজটাকে ইন্সপেক্ট করে হেডার যে আছে হেডারের যে আইডিটা আছে এই আইডিটা ওরে দিলাম এবং এই আইডিটা দেওয়ার সাথে সাথে ওই কয়েকটা লাইন লিখে দিচ্ছে। যদিও আমি সিএসএস পারি মোটামুটি, সমস্যা নেই। তো এই সিএসএস থেকে আমাকে কিছু কোড লিখে দিছে এবং এই কোডটা আমি জাস্ট এখানে পেস্ট করার মাধ্যমে এই পেজটাকে এই যে ন্যাপ বারটা বা হেডারটাকে স্ট্যাটিক করে ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও। এটা বেসিক্যালি আমার পার্সোনাল পোর্টফোলিও হিসেবে ভিডিওগুলো আমি রেকর্ড করতেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।